আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডাল দিয়ে পুঁই শাক রান্না। অনেকের খুব পছন্দ এটি, তবে সবাই এই রান্নাটা পারফেক্টভাবে করতে পারেন না। তাই আমি আজ দেখাবো খুব সহজে আপনারা কিভাবে এই রান্নাটি পারফেক্টভাবে করতে পারেন। নতুনদের জন্য থাকবে খুঁটিনাটি অনেক টিপস। কথা না বাড়িয়ে চলুন প্রসেসটি দেখিয়ে দিই। অনেক মজার এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি হাফ কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নেব। কয়েকবার পানি পাল্টে পাল্টে ডাল ধুয়ে নিতে হবে। ডাল ধোয়ার পর পানিতে 20 মিনিট ডালগুলো ভিজিয়ে রাখবো। এতে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে। এরপর পুঁই শাক কীভাবে কাটবেন সেটা দেখাবো। কাটার আগে পুঁই শাক আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁই শাক কাটা খুব সহজ। যেহেতু নতুনদের জন্য রেসিপিটা করে দেখাচ্ছি, তাই সব কিছু আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি। পাতাগুলো হাত দিয়ে এভাবে ছিঁড়ে নেবেন। বড় পাতাগুলো 3 টুকরা করতে পারেন, আর ছোট পাতা হলে 2 টুকরা করবেন। ছুরি বা বটি লাগবে না, সব কিছু হাত দিয়ে করা যাবে। সব পাতা নেওয়ার পর থাকে ডগাও হাত দিয়ে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করছি একটু খেয়াল করুন। এভাবে ডগার নরম অংশ যতটুকু সম্ভব নিয়ে নেবেন, আর ডগার গোড়ার শক্ত অংশ ফেলে দিতে হবে। এক আটি পুঁই শাক এভাবে কেটে নেবেন। আগেই বলেছি কাটার আগে পুঁই শাক ধুয়ে নেবেন। যে কোনো শাক কাটার পর না ধোয়াই ভালো। এবার রান্না শুরু করছি। চুলার মিডিয়াম আঁচে একটা হাঁড়ি গরম করে দিচ্ছি তেল। 7-8 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 2টা শুকনা মরিচ, আর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেড়ে এগুলো তেলে ভেজে নিব। দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। বাটা মশলা 10-12 সেকেন্ড ভেজে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ লবণ। নেড়ে মশলাগুলো একটু ভেজে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। পানি দিয়ে মশলাগুলো 1 মিনিট কষিয়ে নিব। মশলা কষানো শেষে দিয়ে দিচ্ছি ডাল। আপনারা জানেন ডালগুলো 20 মিনিট পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি আলু। একটা আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার ডাল ও আলু নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি একদম পারফেক্টভাবে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি। আমার প্রসেস ফলো করলে রান্নার পরেও সবুজ কালার থাকবে এবং শাক গলে যাবে না। নেড়ে 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে ডাল ও আলু সেদ্ধ করে নেব। আধা লিটার পানি দিচ্ছি। হাফ কাপ ডালের জন্য আধা লিটার পানি দিলাম। রান্নাটা মাখা মাখা হবে, বাড়তি কোনো ঝোল থাকবে না, তাই বেশি পানি দেওয়া যাবে না। নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু সেদ্ধ করব। পানি দিয়ে ডাল 10 মিনিট রান্না করেছি। ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে কেটে রাখা পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাক রান্না হতে বেশি টাইম লাগে না, তাই ডাল মোটামুটি সেদ্ধ হয়ে এলে এরপর দিবেন। অনেকে ডালের সাথেই পুঁই শাক দিয়ে দেন, এটা করবেন না। এতে পুঁই শাক বেশি রান্না হয়ে গলে যাবে, রান্নাটা মোটেও পারফেক্ট হবে না। পুঁই শাক দিয়ে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পুঁই শাক এখন অনেক বেশি দেখাচ্ছে। রান্না হতে হতে পুঁই শাক একদম কমে যাবে। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে ভাপে পুঁই শাক কমে আসবে।
ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পর দেখুন শাক চুপসে কমে গেছে। এবার নেড়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করেছি। সব কিছু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, তবে ঝোল একটু বেশি দেখাচ্ছে, তাই ঢাকনা ছাড়া আর কয়েক মিনিট রান্না করব, এতে ঝোল টেনে আসবে। আর পুরো রান্নাটা মিডিয়াম আঁচে হচ্ছে। ঢাকনা ছাড়া আরও 1.5-2 মিনিটের মতো রান্না করেছি। ঝোল অনেকটা টেনে এসেছে। চুলা থেকে নামানোর পর ঝোল আরও কিছুটা টেনে যাবে। এখন চুলা অফ করে রান্না শেষ করব। অনেক অনেক মজার একটা রান্না। রান্নার পর পুঁই শাক কিন্তু একদম গলে যায়নি, আর শাক কিন্তু এখনও সবুজ আছে। আমার প্রসেস ফলো করলে আপনাদের রান্নাও এমন পারফেক্ট হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।